আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা কুইক আপডেট নিয়ে আসলাম, মেইনলি যারা সোনালী পেপার হোল্ড করতেছেন তাদের জন্য। তো আমি এখানে চার্ট এঁকে রাখছি, আপনারা দেখতে পারেন। সোনালী পেপার অলরেডি অনেক একটা ভালো আপমুভ দিছে এবং অনেকেই প্রফিট করছেন হয়তো। সো বর্তমানে যেটা দেখার বিষয় এটা হচ্ছে আজকের যদি আমরা আজকের চার্টটা দেখি, সোনালী পেপার মোটামুটি 190 টাচ করছে এবং 190তে আমরা একটা রেজিস্ট্যান্স খেয়াল করতেছি। এই যে বক্স, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই জায়গায় হাই চান্স আছে অনেকেই বিফ সেল করবে, অনেকেই ওয়েট করছে এই জায়গায় আসলে সেল করবে। সো এখানে একটা সেল প্রেশার মানে পাবেন, এটা আমার কথায় কিছু হবে না, এটা হচ্ছে বাস্তবেই আপনারা দেখবেন। আমার ভিডিও ভিজুয়ালে 200 আর 300 ভিউ করেন, আমার কথায় যে কালকে সেল আসবে এরকম কিছু না, বাট এখানে হাজার হাজার মানুষই সেল করতে পারে। সো যদি এখানে সেল আসে আপনারা চাইলে এখানে একটা প্রফিট টেক করতে পারেন, আর যদি হোল্ড করতে চান হোল্ড করতে পারেন। আলটিমেটলি যদি এইটা মানে এই জোনটা ব্রেকআউট দিয়ে আবার বাড়া শুরু করে, তাহলে নেক্সট সেল প্রেশারটা আসবে। আমরা যদি খেয়াল করি ঠিক 230 থেকে 240-এর যে জোন, ওই জোনে দেখেন, এখানে আমি আরেকটা বক্স এঁকে রাখছি, এই জোনে আপনি আরেকটা সেল প্রেশার পাবেন। সো এখানে যদি আপনারা মানে এখানে বেচতে পারেন, একটু হোল্ড করবেন। যদি এখানে নামা শুরু করছে, এই যদি দেখেন 180-র নিচে চলে আসছে, সেল দিয়ে দিতে পারেন অথবা একটু হোল্ড করতে পারেন। আর যদি দেখেন এটা বেড়ে আর একটু যেতেছে, তাহলে আবার হোল্ড করবেন টেনশন ফ্রি, ঠিক 230 থেকে 40 পর্যন্ত বসে থাকবেন। এখানে আসার পর আবার দেখবেন একইভাবে যে এটা কি নামার চান্স আছে, ওই সুইংয়ে অনুযায়ী চিন্তা করবেন যেটা নামার চান্স আছে। যেখানে নামতেছে না, আরও এখানে কতদিন সাইডওয়েজ চলতেছে, বা এটা আবার যদি তখন ব্রেকআউট দেয়, এর তখন আরও বাড়বে, তখন এটা মনে করেন আরও উপরে যাবে, এরপরে রেজিস্ট্যান্স আরও অনেক উপরে। সো এরপরে রেজিস্ট্যান্স এইখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে, উপরে আছে, ওইটা নিয়ে টেনশনের কিছু নেই। আপাতত এটা হচ্ছে একটা কুইক স্মল আপডেট দিলাম যারা সোনালী পেপার হোল্ড করতেছেন তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইস।